নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি ছোলার ডাল। যে কোনো দিনে বা বেশিরভাগ নিরামিষ দিনেই জলখাবারে বা রাতের ডিনারে এই ছোলার ডাল রান্না করতে পারেন। এখানে 1 কাপ পরিমাণে ছোলার ডাল নিয়ে নিয়েছি, আর সেটাকে জল বদলে বদলে আমি ধুয়ে নিচ্ছি। 4 থেকে 5 বার আমি জল বদলে বদলে ধুয়েছি, আর সেটা আমি এখানে একবারই দেখিয়েছি। বাট আপনারা যখন করবেন সেটাকে 3 থেকে 4 বারই ধুয়ে নেবেন। এবার ছোলার ডালটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। 1 কাপ ডালের জন্য এখানে আমি 2 কাপ জল ব্যবহার করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটা বড় আলু নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। সব একসাথেই সেদ্ধ হবে। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। তেল গরম হতেই কিছু নারকেল আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে ভেজে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবো, আর হাইতে রাখলে নারকেলগুলো তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই লোতে রেখেই আমি ভেজে নেব। আর ফোড়নে দেব আমি একটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতো সাদা জিরে, দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার সব কিছুকে একসাথে আমি 30 সেকেন্ড মতো ভেজে নেব। ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোনো শুরু করে দিয়েছে অলরেডি। আমি ওদিকে ছোলার ডালটাকে মুখ বন্ধ করে 3 থেকে 4 বার সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি। খুলে দেখছি ডাল কিন্তু একদম নরম হয়ে গেছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আর আলুটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। ছোলার ডাল কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঠিক এইভাবেই সেদ্ধ করতে হয়। ছোলার ডাল হবে ভিতর থেকে একদম নরম, কিন্তু বাইরে থেকে দেখতে হবে একদম গোটা গোটা। এবার এই ফোড়নের মধ্যে সেদ্ধ করে নেওয়া ছোলার ডাল আর আলুটা আমি দিয়ে দিলাম। এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, আর আলুটাকে আমি একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে আলু দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি একটুখানি আলু দিয়েছি, আলু দিলে বেশ খেতে ভালো লাগে। আর সমস্তটাই এইভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ডালটাকে আমি ফুটিয়ে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল, আর উষ্ণ গরম জলই ব্যবহার করবেন। জলটা দিয়ে এইভাবে সমস্তটা মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে হাইতে করে ডালটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ডাল কতটা পাতলা বা ঘন রাখবেন সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের ওপরে। ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, নুনের পরিমাণটা অল্প ছিল, তাই এখন আবারও একটু স্বাদ মতো নুন ব্যবহার করছি, কারণ আবারও জল দেওয়া হয়েছে। তো এখানে 2 চামচ মতো, একদম ছোট চামচের 2 চামচ আমি নুন ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি এখানে চিনি। এখানে 2 চামচ মতো চিনি ব্যবহার করলাম। চিনি আর নুনটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করছি। আরও 3-4 মিনিট ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ডালটাও কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে। এই ছোলার ডালে আমি সেরকম করে কোনো গুঁড়ো মশলার ব্যবহারই করিনি, তাতেও কিন্তু এই রান্নাটা দারুণ হয় খেতে। আপনারা চাইলে নামানোর আগে গরম মশলা ঘি দিতে পারেন, কিন্তু আমি সেটা দিইনি, তাতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর যেহেতু নিরামিষ ডাল, তার জন্যই আমি এর মধ্যে চিনি ব্যবহার করেছি। রুটি, লুচি, পরোটা, কড়াইশুঁটির কচুরি সব কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ডালটাকে এবার সার্ভ করেছি একটা বাটিতে, আর সেটাকে আমি গরম গরম কড়াইশুঁটির কচুরি দিয়ে সার্ভ করেছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনাদের কাছে অনুরোধ করছি ঠিক এইভাবে একবার ছোলার ডাল রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে হবে মারাত্মক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।